বাস্তবতা কখনো হার মানায় কল্পনাকেও। যা ঘটতে চলেছে বাস্তবে তা আপনি হয়তো ভাবতেও পারবেন না আপনার কল্পনাতে। ডারউইনে এইরকমই কিছু করে দেখিয়েছেন টাইগার ক্রিকেটারেরা। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারিয়েছে, তাও কিনা অস্ট্রেলিয়াতেই তাদের পূর্ণ শক্তির দলের সাথে। অথচ খেলার আগে সবার কম বেশি ধারণা ছিল বাংলাদেশ হয়তো হারবে, হয়তো 2 দিনে, না হলে কিংবা 3 দিনেই। তবে নিয়তির খাতায় লেখা ছিল অন্য কিছু। লেখা ছিল ক্যাঙ্গারুদের দেশে শোনা যাবে বাঘের গর্জনটাই। ডারউইনে তৃতীয় দিন লিডের বোঝা নিয়ে 4 উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে চতুর্থ দিন প্রথম সেশনে চেপে ধরেন বল হাতে মেহেদী হাসান মিরাজ। সাজঘরে ফেরান অ্যালেক্স ক্যারি, ওয়েবস্টার এবং অজি অধিনায়ক প্যাট কামিন্সকে। অন্য প্রান্তে ব্যাট হাতে একলা যোদ্ধার মতো অজিদের হয়ে লড়তে থাকেন ক্যামেরন গ্রিন। ব্যাট হাতে হাঁকান শতক, তবে ব্যক্তিগত 104-এ থাকা গ্রিনকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। নাথান লায়নকে সাজঘরে ফিরিয়ে মিরাজ নিজের ফাইফার স্বীকার করলে শেষ পর্যন্ত অজিরা অল আউট হয় 284 রানে। টাইগারদের লক্ষ্য দাঁড়ায় 57 রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আর বেগ পেতে হয়নি বাংলাদেশকে। 57 রান তুলে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। গোটা ক্রিকেট বিশ্ব দেখলো এক নতুন ইতিহাস। শক্তিশালী অজিদের অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালো বাংলাদেশ। আসা যাক ডারউইন টেস্টের শুরুর থেকে। এবার টসে জিতে অজিরা সিদ্ধান্ত নিয়েছিল ব্যাট করার। প্রথম দিনই অজিদের এই সিদ্ধান্তকে একা হাতে রীতিমতো ভুল প্রমাণ করেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। একে একে করে তুলে নিয়েছেন 6 উইকেট। সাথে তাসকিন ইবাদতদের কল্যাণে 200-এর আগেই 198 রানে অল আউট অজিরা। প্রথম দিনেই ব্যাটিংয়ে বাংলাদেশ। ব্যাটারদের জন্য তো অপেক্ষা করছিল আরও বড় চ্যালেঞ্জ। বড়দিন অজি পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং হ্যাজেলউড, সাথে নাথান লায়নরাও আছেন। প্রেসার, হোয়াট প্রেসার! ব্যাট হাতে নিজের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই শতক হাঁকিয়ে ফেললেন তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিমের শতক হাঁকানোর পর আক্ষেপটা মমিনুলের 49-এ ফিরে 50 না করতে পারার, আর শান্তর 84 রানটা শতকে পরিবর্তন করতে না দেখার। শেষ দিকে আবার হেসেছে মিরাজের ব্যাটটাও। মিরাজের 65-এর পর সব মিলিয়ে 426 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। লিড 228 রানের। 228 রানের লিডের বোঝা মাথায় নিয়ে তৃতীয় দিনই ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। বল হাতে আবারও অজি ওপেনারদের সাজঘরের পথ দেখান হাসান মাহমুদ। মিরাজ, তাইজুলদের কল্যাণে তৃতীয় দিনেই 4 উইকেট হারায় অস্ট্রেলিয়া। তখন থেকেই এক প্রকার চালকের আসনেই ছিল বাংলাদেশ। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।